এই মুহূর্তে আপনার যদি বাজেট হয়ে থাকে 35 থেকে 40 হাজার টাকার মধ্যে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে আইফোনের 2021 সালে রিলিজ হওয়া তাদের আইফোন 13 নিয়ে। সো এই ফোনটি তারা রিলিজ করে 2021 সালের দিকে। এটা তখন কিন্তু আইফোনের ফার্স্ট সিনেম্যাটিক সেন্ট্রিক ফোন। সো যারা হচ্ছে সিনেম্যাটিকের জন্য একটা আইফোন খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটি। তো ভিডিও শুরু করা যাক। আমরা এই ফোনটিতে এই মুহূর্তে কেনা উচিত হবে কিনা, অ্যান্ড এখানে ভালো দিক খারাপ দিক কী কী রয়েছে, এই বাজেট সেগমেন্টে অন্য ফোন থেকে বেটার হবে কিনা সেটা তুলে ধরবো। সো ভিডিও শুরু করি। তো শুরুতে আমরা এই ফোনটির ডিজাইন নিয়ে কথা বলবো। এই ফোনটিতে আমরা 11-12 পরে এই ফোনটিতে কিন্তু তারা ডিফারেন্স একটা ডিজাইন নিয়ে আসে এই ক্যামেরা কাটআউটটি। সো এই ক্যামেরা কাটআউটটি দিয়ে আমরা কিন্তু 15 পর্যন্ত কিন্তু এই সেম ডিজাইনটা পেয়ে গেছি। প্রিমিয়াম ফিল দেবে এই ফোনটি। অ্যান্ড ব্যাকে রয়েছে গ্লাস বডি, অ্যান্ড হচ্ছে সাইডে অ্যালুমিনিয়াম ফ্রেম থাকায় এটা কিন্তু বেস্ট একটা পোর্টেবল ফোন ছোটোখাটোর মধ্যে আর কি। আর এই ফোনটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা প্রসেসর ইউজ করছে তারা। এই ফোনটাতে প্রসেসর হিসেবে ইউজ করছে তারা A15 বায়োনিক চিপ, যেটা কিন্তু অনেক পাওয়ারফুল। বর্তমানে স্ন্যাপড্রাগন 8 Gen 2 বা 3 থেকে কিন্তু অনেক বেটার একটা অপটিমাইজ প্রসেসর, যেটা দিয়ে আমরা 60 FPS দিয়ে ইজিলি একদম উইদাউট ড্রপ FPS দিয়ে আমরা পাবজি, ফ্রি ফায়ার মতো গেমগুলো অনেক। ফোনটিতে ক্যামেরা হিসেবে ইউজ করছে 12 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, যেটা তো যারা হচ্ছে ক্যামেরার জন্য একটি ফোন খুঁজতেছেন তারা কিন্তু এই ফোনটি চয়েসে রাখতে পারেন, কারণ এই ফোনটি ক্যামেরা কিন্তু যথেষ্ট ভালো। অ্যান্ড এখানে সিনেম্যাটিকটাও কিন্তু অনেক পাওয়ারফুল। সো এখানে আপনারা ম্যাক্স 4K 60 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করার সুযোগ পেয়ে যাবেন। সো অন্যান্য অ্যান্ড্রয়েড থেকে কিন্তু এটা বেটার একটা ফিল দিবে এই ফোনটি। সো আমরা সেলফি ক্যামেরাটা একটু টেস্ট করব। সো সেলফি ক্যামেরা হিসেবেও পেয়ে যাব 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা, যেটা দিয়ে আমরা 4K 60 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড সহ HD 30 FPS পর্যন্ত আমরা সিনেম্যাটিক পেয়ে যাব এই ফোনটিতে। তো এক কথায় যদি আপনার বাজেট এরকম রেঞ্জে হয়ে থাকে এবং আপনি যদি সিনেম্যাটিকটা চান, তাহলে এই ফোনটি আপনার কেনা উচিত। আর যদি আপনার সিনেম্যাটিক না হলেও চলবে, তাহলে কিন্তু 12 Pro বা 12 Pro Max নেওয়াটাই বেটার হবে, কারণ ওখানে রয়েছে টেলিফোটো লেন্স। সো এটাতেও কিন্তু ওইটা ট্রিপল ক্যামেরা সেটআপ হিসেবে ব্যাটারি, ডিসপ্লে সব কিছু ওইটা থেকে ভালো পাবেন। সো যদি সিনেম্যাটিক চান তাহলে এই ফোনটা কেনা আপনার জন্য উচিত। অ্যান্ড এখন এটার ডিসপ্লে নিয়ে কথা বলবো। ডিসপ্লেতে তারা ইউজ করছে ডিসপ্লে একদম 6.1 ইঞ্চের একটা LTPO LED ডিসপ্লে, যেটিতে আমরা 60 Hz পর্যন্ত রিফ্রেশ রেট পাবো এই ফোনটিতে। সো এই ফোনটি আমাদের রিফ্রেশ রেট নিয়ে কোনো বিভ্রান্তি করবে না। অন্যান্য 120 Hz থেকেও কিন্তু এটা বেটার ফিল দিবে এই ডিসপ্লেটি। তো এই ডিসপ্লেটির বেজেল নিয়ে যদি কথা বলি, বেজেলটি যথেষ্ট ন্যারো করার চেষ্টা করছে তারা, যদিও আইফোন এখনও OLED ডিসপ্লেগুলো ব্যবহার করে আসছে। যেমন দেখতেছেন টেকনোর মতো কোম্পানিগুলো অনেক মানে ওদের ডিসপ্লেগুলোতে বেজেল নাই বললেও চলে। তবে আইফোনের ডিসপ্লেগুলো যেহেতু স্যামসাং বানায় অনেক ইউনিকভাবে বানানোর চেষ্টা করে, তারা কিন্তু প্রিমিয়াম যে লুকটা এখনও ধরে রাখছে আইফোন। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 3700 mAh একটি ব্যাটারি, যেটা দিয়ে আমরা একদিনে 2বার চার্জ দেওয়া লাগবে। এই ফোনটি যদি ক্যামেরা ইউজ করি তার থেকে বেশি দেওয়া লাগতে পারে, কারণ এটা ছোট ফোন হিসেবে, কমপ্যাক্ট ফোন হিসাবে এই ব্যাটারিটা অনেক দারুণ। আর অন্যান্য অ্যান্ড্রয়েড ফোন থেকেও কিন্তু এটা বেটার চার্জ টিকে। সো ওই দিক দিয়ে চিন্তা ভাবনা করলে কিন্তু এই ফোনটি ব্যাটারি সেগমেন্টেও একটু সেরা ফোন। ওভারঅল এক কথা যদি বলি, এই ফোনটি ক্যামেরা বলেন, ডিজাইন বলেন এবং ব্যাটারি বলেন, ডিসপ্লে বলেন, সব কিছুই কিন্তু অ্যাকুরেটলি। জাস্ট যদি এই বাজেটে আপনি যদি সিনেম্যাটিক ছাড়া ফোন চান, তাহলে কিন্তু 12 Pro Maxটা বেটার হবে। যদি সিনেম্যাটিক চান এই ফোনটা আপনার জন্য বেস্ট হবে। সো ওই দিক দিয়ে চিন্তা ভাবনা করলে কিন্তু এই ফোনটি 5 বছর পরে এসেও কিন্তু সেরা একটি ফোন হতে যাচ্ছে অন্যান্য অ্যান্ড্রয়েড ফোন থেকে। আর এই ফোনটিতে কিন্তু মেজর আপডেট আরও 2 বছর আসবে, তো ওই হিসেবে লং লাস্টিং এই ফোনটি আরও ইউজ করা যাবে। সো ভিডিও পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, টাটা।